আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো অ্যাপেল জ্যাম। খুবই সহজভাবে বানিয়েছি অ্যাপেল জ্যাম। আপনারা বাচ্চাদের জন্য এই অ্যাপেল জ্যামটা খুবই স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। অ্যাপেল জ্যাম বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আপেল নিয়েছি। এগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আপেলগুলো খোসা ছাড়ানোর পরে পানির মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে করে আপেলটা কালো না হয়ে যায়। এখন পানির মধ্যে থেকে একটা একটা করে এগুলোকে আমি গ্রেট করে নিব। এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে আপনারা বানাবেন, খুব সহজভাবেই কম সময়ে অ্যাপেল জ্যামটা তৈরি করে ফেলতে পারবেন। সবগুলো আপেল এভাবে করে গ্রেট করে নিতে হবে। দেখুন কতটা স্মুথলি গ্রেট হয়ে গেছে। সবগুলো আপেল গ্রেট করা নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্রেট করা আপেলগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপেলের গায়ে যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই আপেলটা সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি একটু ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখুন আমার আপেলটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা একেবারেই টেনে গেছে। একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব চিনি। 1 কেজি আপেলের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি। এটা সুন্দর একটা স্মেল দিবে, সেজন্য দিয়েছি। আপেলের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে, এলাচ দারচিনির একটা সুন্দর স্মেল তৈরি হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনবরত নেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো চিনিটা যাতে জ্যামটাকে জমিয়ে না ফেলে ঠান্ডা হওয়ার পরে, সেজন্য লেবুর রসটা দিয়ে নিলাম। নাড়তে নাড়তে চিনিটা কিন্তু শুকিয়ে গেছে। খুবই সুন্দর জ্যামটা ভালো মতো তৈরি হয়ে গেল। একদম কম সময়ে স্বাস্থ্যকর উপায়ে আপনারা ঘরে জ্যামটা তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি যে এলাচ দারচিনি দিয়েছি সেটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি। আমার জ্যামটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে বয়ামে ভরে পরিবেশন করে দিব। হয়ে গেল জ্যামটা তৈরি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।